জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের বেশিরভাগই এখানে চিকিৎসাধীন। হাসপাতালে ছুটোছুটি স্বজনদের। বিমান দুর্ঘটনায় আহতরা সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু। এখানে দুটো হাসপাতালে অনেক বেশি সংখ্যক আহত অগ্নিদগ্ধ বাচ্চারা আছে। একটি হচ্ছে এই হাসপাতাল। এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম, খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। এখন পর্যন্ত ৬ জনের দেহ শনাক্ত করা যায়নি বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং ৬টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। ৩ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন। সবার উন্নত চিকিৎসার চেষ্টা করছেন চিকিৎসকরা। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী। আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। যে ৬ জনের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান বিশেষ সহকারী সাইদুর রহমান খসরু। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। ধন্যবাদ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।